বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই কারণে আজকে দোল, আমাদের হিন্দুদের বড় উৎসব দোল এবং হোলি সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। এই প্রেক্ষাপটে আপনাদের সকলকে দোল এবং হোলিরও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজ্যের যে সংস্কৃতি ছিল এতদিন ধরে, সেই সংস্কৃতিতে কোথাও একটা আঘাত আসছে। রাজনীতির জন্যে এই আঘাত কোনোভাবেই মানা যায় না, কিন্তু দেখতে অবাক লাগছে এবং শুনতেও খারাপ লাগছে। এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেভাবে এই ধরনের সাম্প্রদায়িক মেরুকরণের যে চেষ্টা, সেটাকে রোখার চেষ্টা তারা করছে না, বরং তারা এই সাম্প্রদায়িক মেরুকরণকে, এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে আরও বেশি উস্কে দেওয়ার চেষ্টা করছে। এটা বললে অত্যুক্তি হবে না বা মিথ্যা হবে না। আপনারা দেখেছেন যে দুদিন আগে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভাষায়, যেভাবে বলেছেন যে 2026-এ আমরা ক্ষমতায় আসব এবং ক্ষমতায় এসে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব। একজন সংবিধান প্রদত্ত অধিকারকে সম্বল করে সাংবিধানিক সংস্থার বিরোধী দল নেতা হয়ে এবং সংবিধানকে মান্যতা দিয়ে সেই চেয়ারে বসে এই ধরনের কথা বলাটা কতটা অনুচিত, কতটা উচিত, তার বিচারের দায়ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। যদিও অনেকে অনেক কথা বলছেন, কেউ বলছেন শুভেন্দু পাগলের প্রলাপ বকছেন, কেউ বলছেন উনি পাগল হয়ে গেছেন, কেউ বলছেন উনি হারার ভয়ে এসব উল্টোপাল্টা বকছেন। তবে একজন বিরোধী দলনেতা এই ধরনের কথা বলবেন কেন? এবং এটা আপনারা মাথায় রাখবেন। আমি আজকে একটা চ্যানেলে একজন শুভময় মৈত্রের একটা বক্তব্য শুনছিলাম। তিনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে বিরোধী দলনেতা যখন এই ধরনের কথা বলছেন, তখন মনে রাখবেন তার কাছে নিশ্চয়ই ফিডব্যাক আছে, নিশ্চয়ই তার জানা আছে যে এই কথাগুলো বললে বাংলার মানুষ আমাকে ভালোবাসবে এবং বাংলার মানুষ আমাদেরকে ভোট দেবে। লক্ষ্যটা তো ভোট, লক্ষ্যটা তো রাজনৈতিক উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নেই। এদেশের সংস্কৃতি থাকবে কি থাকবে না, বাংলার সম্প্রীতি থাকবে কি থাকবে না, সেদিকে কারো কোনো চিন্তা ভাবনা নেই। একথা আজ দৃঢ়তার সঙ্গে, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধর্মনিরপেক্ষতার প্রতীক বলে মনে করতাম। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন বিধানসভার ভেতরে আছেন, বিধানসভার বাইরে গিয়ে যে ভাষায় বিরোধী দলনেতা একটা মন্তব্য করছেন, সাম্প্রদায়িক মন্তব্য করছেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরব থাকাটা সন্দেহজনক বলে আমাদের মনে হয়েছে। রাজনীতির কাজ করবে, দেশের সংস্কৃতি, দেশের ঐতিহ্য, সম্প্রীতিকে রক্ষা করার দায় এবং দায়িত্ব দুটোই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করতে পারছেন না দেখে আমরা দুঃখিত, মর্মাহত বলতে পারেন। তাহলে এই কথা খুব পরিষ্কার হয়ে ধরা পড়েছে। সেলিম সাহেব আজকে যে কথাগুলো বলেছেন, আমি সেলিম সাহেবের রেকর্ডিংটা আপনাদের শোনাবো, আপনারা শুনে নেবেন। সেলিম সাহেব আজকে যে প্রেস কনফারেন্স করতে গিয়ে, অর্থাৎ গতকাল প্রেস কনফারেন্স করতে গিয়ে যে কথাগুলো বলেছেন, তার থেকে খানিকটা কথা আপনাদের আমি শোনাচ্ছি, আপনারা একটু শুনবেন। ধরা পড়েনি। আসলে যদি সরকারে যারা থাকে তার দায় এবং দায়িত্ব যদি এটা বর্তায়, ভোট করবো, লুট করবো, কোনো আইনের শাসন থাকবে না, লুটেরাদের রাজত্ব। সে সম্পদ লুট করুক, জমি লুট করুক, চাকরি লুট করুক, আর মা বোনদের সম্মান লুট করুক, আর দাঙ্গামা দিয়ে দোকানপাট, বাজার লুট করুক।
আর দেখবেন কিরকম কাছাকাছি, নাম আলাদা হতে পারে, ঢং আলাদা হতে পারে, এক দল থেকে আরেক দলে যেতে পারে। গত কয়েকদিন পশ্চিমবঙ্গের বুকে, যেমন গোটা দেশে, আজকে মহারাষ্ট্রের রত্নগিরিতে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, বিহারে, গুজরাটে উৎসবকে ঘিরে, ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে যখন ধর্মকে অস্ত্র হিসেবে সানানো হয়, ধর্মবিশ্বাসকে এক ধর্মের মানুষের উপরে আরেক ধর্মের মানুষকে চড়া হওয়া, উপাসনা গৃহে আক্রমণ করা, এই যে আদারি, আমাদের মতো নয়, তোমাদের মতো নয়, এটা আমাদের রাজ্যে ছিল না। উত্তর ভারত, পশ্চিম ভারতের কথা আমরা বলতাম, এখন পশ্চিমবঙ্গেও সম্বলকে ঘিরে যখন বলছেন যোগী উত্তরপ্রদেশে, যে শুক্রবারের নামাজ তো প্রত্যেক সপ্তাহে হয়, হোলি তো বছরে একবার, তো তোমরা ঘরে থাকো, ত্রিপল দিয়ে মুখ ঢেকে রাখো, ধর্মস্থান ঢেকে রাখো। অর্থাৎ এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, বিভিন্ন ভাষা, ধর্ম, জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, তাদের নিজস্ব বিশ্বাস, ঐতিহ্য, পরম্পরা, ধারাকে মেনে নিয়ে, এটাই তো আমাদের সংবিধানের এবং দেশের মূল ভিত্তি। এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা হচ্ছে। আগামীকাল শুক্রবার মুসলমান সম্প্রদায়ের মানুষ যখন নামাজ পড়ে, রমজান মাসে একটু বেশি সংখ্যা পড়ে, আবার দোল। এই জন্য বামফ্রন্টের তরফ থেকে আবেদন করা হয়েছে সতর্ক থাকা। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যারা দাঙ্গাবাজ, সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে নির্বাচন লড়তে চায়, ধর্মকে ব্যবহার করে হাঙ্গামা বাঁধাতে চায়। গত কয়েকদিন আমরা দেখলাম তথাকথিত বিরোধী দলের নেতা, প্রাক্তন তৃণমূলের এই মাফিয়া রাজত্বের কায়েম করার একজন প্রধান দাবিদার, অংশীদার, যে মাওবাদীদের নিয়ে এসে দানা পিনা খানা দিয়ে, মমতার টাকা পয়সা দিয়ে দলবদল, খুন খারাপি, লুটতরাজ এবং জোর করে পঞ্চায়েত দখল, বুথ দখল, ভোট দখলের পদ্ধতি নিয়েছিল, সে চ্যাংদোলা করে মুসলমান এমএলএদেরকে বিধানসভা থেকে বার করে দিয়েছিল। বিরোধী দলের নেতা তার একটা সাংবিধানিক পদ, সুতরাং নির্বাচিত জনপ্রতিনিধি। সুতরাং নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে সাংবিধানিক দিক থেকে অপরাধ, আইনত অপরাধ, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, হেড স্পিচ, ঘৃণা তৈরি করা। প্রশাসনিক দিক থেকে বিধানসভায় কে থাকবে না থাকবে, জনপ্রতি আইন অনুযায়ী নির্বাচনে যেতে যেমন করে জিতুক, লুট করে জিতুক আর ঘুষ দিয়ে জিতুক, তো সে বিধানসভায় যাবে। আদতে গোটা দেশে এই যে সিএ, এনআরসি, ওয়াকফ বিল, আর এই যে কে কোন উৎসব পালন করবে, কোন উৎসব করবে না, এই সবটা হচ্ছে আরএসএস এর এই যে হিন্দুত্ব প্রজেক্ট, তার তো অংশ। আমাদের রাজ্যে 2011-র পর থেকে আইনসভায় মুসলমানদের প্রতিনিধিত্ব ক্রমাগত কমছে। মমতা ব্যানার্জি কালকে একটা অন্য উৎসবে যোগ দিয়ে ডান্ডিয়া নেচে বাংলার মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ এই ধর্মযুদ্ধে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে লড়াই, তিনি বলছেন আমি সমস্ত হিন্দু এবং জনজাতি গোষ্ঠীর ভোট পেয়ে জিতে যাব। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নরম হিন্দুত্ব খেলা খেলছেন, চরম হিন্দুত্ব খেলা খেলছেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দুর চরম হিন্দুত্ব, মমতার নরম হিন্দুত্বের মধ্যে এই যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা,
এখানে আশার আলো দেখাচ্ছে বামেরা। বামেরাই একমাত্র বিকল্প হিসাবে পশ্চিমবাংলার সচেতন নাগরিকদের কাছে আশার আলো নিয়ে আসতে পারে। বামেরা বলতে আমি খুব কষ্ট করেই বলি, সিপিএমের কথাই বলি। মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনারা এতক্ষণ ধরে শুনলেন। তিনি যে কথাটা বলতে চাইলেন, অনেক কথা তিনি বললেন না, আকার ইঙ্গিতে বলে গেলেন। সেই কথাটার মূল ভিত্তিটাই হচ্ছে যে বিরোধী দলনেতা এত বড় কথা বলার পর যিনি সংবিধানকে অস্বীকার করছেন, সংবিধানকে মান্যতা দিচ্ছেন না, একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি এই কথাটা বলার পরও একবারের জন্য দুঃখ প্রকাশ করছেন না, তার দলও দুঃখ প্রকাশ করছেন না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক হয়ে আছেন। কি হতে পারে? রাজ্যের সাধারণ সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর কাছে আমি এই কথা খুব স্পষ্ট করেই বলতে পারি, আগামী দিন কিন্তু খুব বিপদ ঘনিয়ে আসছে আপনাদের। 30% আছেন কি 40% আছেন আমার জানার দরকার নেই। হুমায়ুন কবির ওই ভরতপুরে বসে অনেক বড় বড় লেকচার দিলে তার লেকচার কেউ শুনতে যাবে না, তার কথা কেউ মান্যতা দেবে না। পশ্চিমবাংলার এমন কোনো মুসলিম নেতা নেই এই মুহূর্তে যিনি মাথা তুলে দাঁড়াতে পারেন। প্রত্যেকটা মুসলিম নেতার বিরুদ্ধেই কিছু না কিছু অভিযোগ রয়েছে। অতএব আম মুসলমান জনতার কাছে মুসলমানদের ভাবতে হবে যে এবার তাদেরকে চিন্তা করতে হবে যে কাকে সমর্থন করলে কে বিপদের দিনে সঙ্গী হবে, কে আমার বিপদের দিনে সঙ্গী থাকবে। আজকে দেখুন, শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন, তখন কিছু বলা হলো না। হুমায়ুন কবির যখন পাল্টা হুমকি দিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন পাল্টা মন্তব্য করতে শুরু করলো, তখন দুজনকেই সেন্সার করছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিজে থেকেই চাইছে চরম উগ্র হিন্দুত্ববাদ থাক, নরম হিন্দুত্ববাদ থাক, এ রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীদের ভোটে আমি জিতে নবান্নে যাব, আর বাঙালি মুসলমান সমাজের কোনো নেতাকে, কোনো এমএলএকে ভালো পোস্ট আমি দেব না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রথম এবং প্রধান চরিত্র। আজকের দিনে এটা ভাবতে হবে, বিকল্প নেতৃত্ব ভাবতে হবে, বিকল্প বেছে নিতে হবে আপনাদের সকলকে। মনে রাখবেন, বিকল্প হিসাবে কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে বামেরাই একমাত্র আদর্শ হতে পারে, এছাড়া কেউ নেই। যাদের মধ্যে ধর্ম হয়তো তারা অনেক দোষ করেছে, অনেক ভুল করেছে বলতে পারেন আপনারা, কিন্তু তাদের আমলে তারা 34 বছর রাজত্ব করেছে বামপন্থীরা, কোনোদিন কোনো নেতার ক্ষমতা হয়নি এ কথাটা বলার। প্রবীণ তোগাড়িয়া পর্যন্ত যখন গুজরাট দাঙ্গা চলাকালীন সময় কলকাতা সফর করেছেন, কলকাতায় দাঁড়িয়ে তিনি কোনো বিরূপ মন্তব্য করার সাহস দেখাননি। একটি কাগজকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বেলাগাম কথাবার্তা বলেছিলেন, কলকাতায় ঢোকা তার বন্ধ হয়ে গিয়েছিল। এটাই ছিল জ্যোতিবাবুদের রাজত্ব, বুদ্ধদেব ভট্টাচার্যের রাজত্ব। তাহলে মনে রাখবেন, আগামী দিনে যে সংকট আসছে সেই সংকট মোকাবিলায় আপনাদের পরম বন্ধুকে সেটা আপনারাই বেছে নেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা।